আজকের এই নামাজের দৃশ্যটা আপনারা দেখতে পারা। চাচা আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? ও সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। জি চাচা একটু আগে আপনি আমরা কথা মাইন্ড করবা না, একটু আগে আমি দেখছি যে আপনিও যে জমিনের মাঝে নামাজ পড়া। তো চাচা আপনার মূলত উদ্দেশ্যটা কিতা আছিল? ইলা তো আমরা দেখা গেছে অনেক মানুষ কাজ কামও থাকলে দেখা গেছে যে না অসুবিধা নাই, পরবর্তীতে নামাজ পড়ব না, নামাজের টাইম বাদেও না খোঁজা পড়িল না, কিন্তু আপনি দেখলাম যে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম একটা। আমার মূল উদ্দেশ্য হলো আমার দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী আমি কাজ সারাদিন কাজ করি, কাজের পরপরই আল্লাহ যে জমিনে যে আল্লাহর মসজিদে যে আজান হয় আজান শরীফ পর আমি কাজ পিছনে রেখা গোসল করিয়া আমি নামাজে খাড়াই যাই। তাই আমি নামাজ পড়ছিলাম জমিনে, সেখানে কোনো বিছানা নেই, জমিনে না মাটির উপরে দাঁড়িয়ে আমি সেখানে নামাজ আদায় করছি। চাচা আপনার মানে ফ্যামিলির সদস্য কয়জন চাচা? আমার ফ্যামিলির সদস্য আমরা 6 জন। চাচা আপনি মূলত কি কাজ করেন চাচা? মা কৃষির কাজ করি, মাটির কাজ, জন্মজুরি। আচ্ছা আচ্ছা, মানে ওরকা মাটির কাজ করা। এই মুহূর্তে আপনি এখানে কিতা কাজ করা চাচা? এখানে মাটির কাজ করি। আচ্ছা, মাটির কাজ করা। জি। তো চাচা এই যে আপনি মনোহরকা আপনি যে এই কাজটারে পিছনে ফেলাইয়া আল্লাহর ইবাদত বন্দী করা লাগি নিজের জমিনটারে আমরা দেখছি যে জমিনের মাঝে খুব উঁচা নিচা জায়গা আছে, ঠিক আছে, আমরা সিলেটি ভাষা বুঝে নিছি। আচ্ছা, অনেক জায়গার মাঝে দেখলাম উঁচা নিচা, আমরা তো অনেক আছে আমরা বিদ্যমান যারা আছি যারা দেখা গেছে রুমের মাঝে এসি লাগাইল, ইলাও আছে মসজিদ এসি লাগাইল, কার্পেট বিছাইল, কিন্তু আমরা নমাজ পড়তে দ্বিধাবোধ করি, আমরা কই ফড়মুনে, কিন্তু ইটারে সম্পূর্ণ আপনি ফিসে ফেলাইয়া এই যে নমাজটা আপনি পড়লা চাচা, আল্লাহর মানে হুকুম আপনি মানলা যে আল্লাহর আজান হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি নমাজ পড়তাম, নমাজের সময় গেছে, এই জিনিসটাতে প্রাধান্য দিলা, এটা বিষয় আমরা রাখুক আছে। এটার বিষয় হলো আল্লাহ পাক আমার তো একমাত্রই দুনিয়া পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহর ভয়েতে আমি নামাজে খাড়াই গেছি, কাজ কাম সবই পিছনে রেখে। আচ্ছা আচ্ছা। তো চাচা আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? আমার ছেলে মেয়ে 5 জন। 5 জন। তো উপযুক্ত আমরা লাগান কোনো ছেলে মেয়ে আসেনি আপনার মনোর ফ্যামিলি চালানির মতো? না, আমার ছোট ছোট বাচ্চা বাচ্চা, মানে সব ছোট ছোট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি যে মনোহর কাছে এই বিভিন্ন জায়গায় কাজ কামও যায়, প্রত্যেকটা সময় হলেও করেন? প্রত্যেকের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মানে আপনি যে কোনো অবস্থায় দুনিয়ার যে কোনো অবস্থায় থাকি সেই অবস্থায় নামাজ আদায় করেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও যে আপনি মনোহর এই যে কাজটা করা মানে খুব একটা কঠিন একটা কাজ, বিশেষ করে আমি দেখা গেছে যে এখানে মাটির কাজ আমরা বিশেষ করে সিলেটি ভাষায় আমরা জানি যে মাটি খাম। এই মাটি কামটা চাচা অনেক একটা কষ্টের একটা, কারণ আপনি মাটিটা কাটার বাদে এটা মাথাত করে নিয়ে আবার রাখলা, এই যে এত একটা শ্রম দিরা, নিজের শ্রম দিয়া যে পরিশ্রমের মাধ্যমে যে আল্লাহরে স্মরণ রাখরা, বা আপনার মনে হয় যে এটা বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছেন, আল্লাহ আমরা সবরে রিজিক দাতা। তো এই উদ্দেশ্যে এই দুনিয়ার যারা আছেন এই মুহূর্তে আমরা দেশ বিদেশের অনেক ভিউয়ার্সে দেখরা, বিশেষ করে আজকের এই ভিডিওর উদ্দেশ্যটা আপনি আমরা এক্সপ্লেন আমি পরে করব না, আপনি কইল যে এই নামাজ পড়ার উদ্যোগটা আপনি মানে দেশবাসীর কাছে কিলা এগুলো প্রেজেন্ট? দেশবাসীর কাছে আমি মুসলমান ভাইয়ের কাছে আমার এইটুকু আবেদন রইল যে আল্লাহ দুনিয়ায় তোমাদের পাঠিয়েছে আল্লাহর শুধু ইবাদত বন্দেগী করার জন্য, আর হালাল রুজি তালাশ করার জন্য। তোমরা হালাল রুজি খাও আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যে অবস্থায় থাকো সেই অবস্থায় নামাজ আদায় করো, আল্লাহকে তোমরা স্মরণ করো, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে ভুলে গেলে তোমাদের সম্পূর্ণ জাহান্নামে যাওয়াই লাগবে, আর আল্লাহ যদি তোমরা ভয় করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি মনে কাজ করা আপনার ফ্যামিলির সদস্য লাগে 5 জন, আমরা চাচিও আছেন, মোটামুটি আপনারা 7 জন। আপনার মা বাবা আছেন? আছে, মা বাবা আছেন, এরারও চালাইন আপনি? আচ্ছা, আমরা ভাই 5-6 জন সবাই মিলে খেদমত করেন। তো চাচা এই যে কাজটা করিয়া আপনার ফ্যামিলি চালাইতে কিতা চাচা কোনো ধরনের কষ্ট হয়নি বা হিমশিম খাইনি আপনি?
হয় তার মধ্যেও চলে আল্লাহর রহমতে, বা আল্লাহ পাখি ভালো সুস্থ চালায়। মানে আল্লাহ বালাও চালাই হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো চাচা এই যে কাজটা করিয়ে আপনি যে মনের একটা তৃপ্তি পাইন যে আমি আল্লাহর ইবাদত বন্দি করলাম, এই কাজও করলাম, আপনার ভালো লাগেনি? আপনার ভালো লাগে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? কিতা অবস্থা চাচা? চাচা আপনার নাম কিতা? চাচা আপনার নাম কিতা? মোহাম্মদ মোশাররফ হোসেন। মুশারফ হোসেন। তো চাচা আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশের? সাতক্ষীরা। সাতক্ষীরা। চাচা আমি দেখতেছি আপনার তো একটু আগে আপনিও নামাজ পড়ছেন জমিনের মধ্যে, আমরা কথা বুঝেননি চাচা? সিলেটি ভাষা, সিলেটি ভাষা বুঝেননি চাচা? আচ্ছা আচ্ছা। তো আপনার ভালো লাগেনি চাচা এই যে এত কষ্টর কাম করা, তার বাদে দেখলাম মুখের মাঝে আসি, ভালো লাগেনি? ভালো লাগে, ধন্যবাদ চাচা। ভাই ভালো আছেন নি? জি ভালো আছি। কিতা অবস্থা ভাই? ভালো। ভাই দিয়ে তো আসি দিরা ভাই, আসলে এই কাজটা করি আপনার ভালো লাগেনি? হ্যাঁ এটা করে আমাদের মানে খুব মনের মাঝে দেখলাম যে আপনি খুব মনের মাঝে খুব ভালা, তো এই কাজটা করি আপনার ভালো লাগেনি ভাই? ভালো লাগে। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। এই সিলেটে যে আসছেন এটা ভালো লাগেনি এখানে কাজ করতে? এই অঞ্চলটা আমার ভালো লাগে। মানে সিলেটের মানুষে কোনো সমস্যা করেন না, সবাই ভালো? এখানে মানুষ অনেক দয়াশীল, আর এটা যেহেতু 360 আলিয়ার দেশ, এখানে আসতে আসলে অনেক ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ ভাই। প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস আপনারা কইলেন কুল্লু নাফসিন জাইকাতুল মউত। আমরার এই চাচায় একটু আগে আপনারা দেখতে পারছেন নিজের মসজিদ রে জমিন রে মসজিদ মনে করিয়া, মানে এখানে মাঝে কোনো গালিচাও বিচাইছেন না, সম্পূর্ণ এই মাটির উপরে ও চাচা ইয়ে করছেন। তো মানে তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা মনে মাঝে ওখানে আইতে পারে যে এটা দেখানির কোনো কিছু আছে। আসলে চাচাইও জানুন না এই ভিডিওটা আমি যে পিছনটাই করছি, আমার খুবই ভালো লাগছে। এবং একটা নামাজরত অবস্থায় যে চাচাই সিজদা দিচ্ছেন জমিনও, এবং আমি আরও বেশি ভালো লাগছে যে এত কষ্টর কাম চাচাই করুন, বিশেষ করে মাটি কাটার যে কামটা করুন, এই কামটা করিয়া যে চাচাই আল্লাহরে একটা বারোর লাগি বুলচইন না, আজান হওয়ার সাথে সাথেই কিন্তু আল্লাহর কাছে আজিরা দিলাইছেন, গোসল করছেন, অনেক ফাঁসন ফুসকুনি আছে, ফুসকুনিত গোসল করছেন, গোসল করিয়া কিন্তু নামাজ পড়ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে ওটাই হম, আমি একজন গুনাহগার, আমার চাচাই আপনারা দেখতে পারছেন যে কারণে নামাজ পড়ছেন, আমি গুনাহগার, আমার কথা কোনো ধরনের ভুল ত্রুটি হইলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা, যেহেতু আমি ইসলামিক কোনো লেকচারার নাই, কোনো হুজুরও নাই, মৌলানা নাই, সাধারণ একজন ক্ষুদ্রতম একজন মানুষ, গুনাহগার মানুষ। তো প্রিয় ভিউয়ার্স, আমার কথাবার্তা কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকলে, কোনো জিনিসের ভুল ত্রুটি হইয়া থাকলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ইনশাআল্লাহ আপনারা নেক্সট কোনো লাইভ অবশ্যই আপনারা লগে থাকবা। আর এই প্রত্যাশায় আমি লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ, সিলেট গোলাপগঞ্জ 4 নং লক্ষ্মীপাশা নিমাদুল গ্রাম তাকিয়া। ইনশাআল্লাহ লগে থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।